চেইনসো ম্যান রেজার্ক মুভি ফাইনালি বাংলাদেশের থিয়েটারে রিলিজ পেয়েছে অ্যান্ড এই মুভি কি ডিমন স্লেয়ার ইনফিনিটি ক্যাসেলের চেয়েও ভালো হয়েছে? চলেন এই ভিডিওতে আলোচনা করি। ফার্স্টে যদি রেজার্কের স্টোরি নিয়ে কথা বলি তাহলে এই মুভির স্টোরি চেইনসো ম্যান সিজন 1 এর পরপরই শুরু হয়, যেখানে আমাদের মেন ক্যারেক্টার ডেনজি ডে টু ডে লাইফে কি করছে, কিভাবে স্ট্রাগল করছে অ্যান্ড মাকিমার মন জয় করার জন্য সে কি করছে সেটা দেখায়। কিন্তু এরই মধ্যে এন্ট্রি হয় রেজে নামে একটা নতুন ক্যারেক্টারের। এখন ডেনজি রেজে নাকি মাকিমা কাকে চুজ করবে অ্যান্ড রেজের আসল উদ্দেশ্য কি সেটা হলো এই মুভির স্টোরি। অ্যান্ড থ্যাঙ্কফুলি বাংলাদেশে আনসেন্সর্ড ভার্সন রিলিজ পেয়েছে, বাট কিছু জিনিস তারা ড্র করে নাই। তারপরও রেজেকে বড় স্ক্রিনে দেখা অ্যান্ড রেজে আর মাকিমার কিছু ফ্যান সার্ভিস আমাদের মতো সিঙ্গেল ফ্যানদের জন্য এটাই যথেষ্ট। মুভির রান টাইম 1 ঘন্টা 40 মিনিট ছিল, মানে পুরো 100 মিনিট, কিন্তু কোথাও আপনাকে বোর করবে না। অ্যান্ড মুভির মধ্যে অনেক হিউমার অ্যান্ড ফানি জোকসও ছিল, যেমন আমার অন্তর তো মাকিমার সাথে, কিন্তু আমার বডি আমার কথা শুনছে না। আই মিন চেইনসো ম্যানের মধ্যে যে সকল হিউমার থাকে আর কি। এরপর আসি মুভির অ্যানিমেশন আর আর্ট স্টাইলে। অ্যান্ড ব্রো, কি মারাত্মক অ্যানিমেশন আর আর্ট স্টাইল। মুভির মধ্যে স্লো মোশনে একটা পেন্টিং আর্ট আসে যেটা 3Dর মধ্যে খুব অসাধারণ লাগতেছিল। ও আরেকটা জিনিস, সেটা হলো এই মুভি আমি 3Dতে দেখেছি, কজ বাংলাদেশের মধ্যে 2D এর শো খুব কম ছিল। অ্যান্ড 3Dর এক্সপিরিয়েন্স আমার কাছে অনেক ভালো লেগেছে। আই নো আমিও অনেক ভয় ছিলাম যে 3D কিরকম হয়, বাট 3D অনেক ভালো ছিল বলতে হবে। তাই যারা একটু কনফিউশনে আছেন যে 3D দেখবেন কি দেখবেন না, আমি তাদেরকে রিকমেন্ড করতে পারি। মুভি তার ফার্স্ট হাফের মধ্যে ক্যারেক্টার অ্যান্ড স্টোরি ডেভেলপ করে অ্যান্ড সেকেন্ড হাফে যখন অ্যাকশন শুরু হয় তখন শেষ পর্যন্ত অ্যাকশন চলতেই থাকে। মাঝখানে হয়তো 10-20 সেকেন্ডের জন্য ব্রিথিং স্পেস দিয়েছে, তারপর আবার অ্যাকশন শুরু হয়ে যায়। আর অ্যাকশন এত স্পিডে এবং এত মেসি চলতেছিল, আপনি যদি সামান্য পরিমাণে মনোযোগ সরিয়ে ফেলেন তাহলে আপনি অনেক কিছু মিস করে ফেলবেন। অ্যান্ড পাশাপাশি মুভির ব্যাকগ্রাউন্ড মিউজিকও খুব অ্যামেজিং ছিল, মানে আপনি মিউজিকগুলো ফিল করবেন। অ্যান্ড যেই সময় যেমন মিউজিক প্রয়োজন তেমনই মিউজিক ইউজ করেছে। অ্যান্ড মুভির মধ্যে যে সকল সাইড ক্যারেক্টার ছিল, যেমন আকি অথবা অ্যাঞ্জেল, তাদের ক্যারেক্টারগুলো ডেভেলপ করেছে, বাট ডেনজি আগের জায়গায় রয়ে গেছে। অ্যান্ড মাকিমার এই মুভির মধ্যে জাস্ট ক্যামিও ছিল, তাই যারা মাকিমাকে দেখার জন্য বেশি এক্সাইটেড আছেন তারা তাদের এক্সপেকটেশন একটু কমিয়ে দেন। এরপর শার্ট ফিন্টের ক্যারেক্টার আমার কাছে খুব ভালো লেগেছে, তাকে কিছুটা পিসমেকারের ভিজিল্যান্টির মতো লাগছিল। এরপর আসি লাস্ট প্রশ্নে, যে এই মুভি কি বেটার দ্যান ডিমন স্লেয়ার? সো এই প্রশ্নের উত্তর এক কথা দেওয়া যাবে না। ডিমন স্লেয়ার ইনফিনিটি ক্যাসেল দেখে মনে হচ্ছিল যে আমি অ্যানিমে এপিসোড বিঞ্জ করছি অ্যান্ড কোনো একটা অ্যানিমের ফিনালে দেখতেছি, তাই সেটা একটা ইভেন্টের মতো ছিল। কিন্তু অপরদিকে চেইনসো ম্যান সেটা একটা প্রপার মুভির মতো ফিল হয়েছে, যেখানে ফার্স্ট হাফের মধ্যে ক্যারেক্টার ডেভেলপ করেছে, স্টোরি বিল্ড আপ করেছে, অ্যান্ড সেকেন্ড হাফের মধ্যে সেই ক্যারেক্টার এবং স্টোরির পে অফ দিয়েছে অ্যাকশনের মাধ্যমে। যে অ্যাকশন সিকোয়েন্স থিয়েটারে যাওয়াকে ওয়ার্থ ইট করে দেয়। তাই আমি এখানে কম্পেয়ার করবো না কোনটা ভালো ছিল, ইনফিনিটি ক্যাসেল নাকি রেজার্ক। দুইটা জায়গায় ঠিকই আছে। আমি দেখেছি অনেকের কাছে চেইনসো ম্যান ভালো লাগে না, আই ডোন্ট নো ওয়াই, বাট আমার কাছে অনেক ফেভারিট একটা অ্যানিমে চেইনসো ম্যান, যেটার ফার্স্ট সিজন যখন এসেছিল মেবি 2022 অথবা 23 সালে, তখনই আমি দেখে ফেলেছিলাম। অ্যান্ড সেকেন্ড সিজনের জন্য হয়তো 2027 পর্যন্ত অপেক্ষা করা লাগবে। অ্যান্ড একটা জিনিস বলতে পারি, সেটা হলো এই মুভি ডিমন স্লেয়ারের চেয়ে বেশি ক্রেজ ডিজার্ভ করে। সো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, এবং আই ডোন্ট আমি অ্যানিমে কতটুকু কন্টিনিউ করতে পারি, বাট আপনারা যদি সাপোর্ট দেখান তাহলে আমি হয়তো সামনে আরও অনেক অ্যানিমে রিলেটেড ভিডিও দিব। সো দেখা হবে নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।